স্বামী বদমেজাজি, করণীয় কি? বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন তাহলে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত? বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে? ইসলাম কি বলে? নামাজে মন বসে না, কি করব? এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? সন্তান সুস্থতার জন্য পিতামাতার কি আমল করা উচিত? আব্দুল কাদের আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন তাহলে মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত? দয়া করে জানাবেন, এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই আব্দুল কাদের, বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার। তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা দেওয়া, বাধা সৃষ্টি করা, এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি জুলুম। আমরা বেশিরভাগ সন্তানরাই এ সমস্ত ক্ষেত্রে স্বার্থপরের পরিচয় দিই, অর্থাৎ দুঃখিত, বাবার জায়গায় যদি মা হন, মায়ের জায়গায় বাবা হন, একই আচরণ আমরা দেখতে পাই। অর্থাৎ মা মারা গেছেন, এখন বাবার এই বয়সে একজন সঙ্গী দরকার হয়, একান্তে কথা বলতে হয়, কারোর সাথে সময় কাটাতে হয়, তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গী ছাড়া কঠিন। তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয়, কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবে বা আপনার সমাজের মানুষ কি বলবে, এ সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি। এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হলো না, এটাকে বাবার প্রতি ভালোবাসা হলো না, এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা। যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, একই কথা মায়ের জন্য প্রযোজ্য, যে মা এত কষ্ট করে মানুষ করেছেন, এখন তিনি অন্যত্র বিয়ে বসতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত। সাইমুম আল হাসান আপনি লিখেছেন, নামাজে মন বসে না, কি করব? নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে। আমরা সালাতে বা নামাজে মনোযোগ সৃষ্টি ৩৩টি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছি, যেটি লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহ। তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায়, সেখান থেকে আপনি ৩৩টি কারণ দেখে নিতে পারেন। এবং এই ৩৩টি কারণ, এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি। যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্টকারী সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন, মোবাইল টিপি সব বন্ধ করে দিয়ে পিওর শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন, এটা একটা কাজ। আরেকটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায়, যত সময় নিয়ে রুকু সিজদা দাঁড়ানো এই কাজগুলো করা যায়, আপনি নর্মাল যে সময় নেন তার চেয়ে ডাবল সময় নেন, দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তৃতীয়ত, নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি, জিকিরগুলো পড়ি এবং কোরআন আয়াত পড়ি, সূরা পড়ি, সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। আয়েশা বিনতে আতিক লিখেছেন, স্বামী বদমেজাজি, করণীয় কি? বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে। এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন, এটা করে করে, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষের রাগ প্রশমিত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে রাগ প্রশমিত করবার জন্য, সেগুলো আপনি তাকে শেখাতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থায়। এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, অথবা তাকে শুনিয়ে বলেন যাতে তিনি বলতে পারেন, যদি এটা তিনি অনুসরণ করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে। আব্দুর রাজাক লিখেছেন, সন্তান সুস্থতার জন্য পিতামাতার কি আমল করা উচিত? সাধারণত অন্য 10 জন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য, একইভাবে আল্লাহ তাআলার কাছে কামনার পক্ষে চোখের পানি ফেলে দোয়া করবেন। দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন, নামাজের পর, ভোর রাতে, জুমার দিন আসরের পরে, বিভিন্ন সময়, সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সব সময়। এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন। মা বাবার দোয়া যেমন কবুল হয়, সাদাকা এটা মানুষের বিপদ আপদ দূর করে, অতএব সেটি করা উচিত। এবার জিশান আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মেনে চলেন, তার আদেশ নিষেধগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে জান্নাতে থাকার সুযোগও তৈরি হতে পারে। যদিও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, সেগুলো আমাদের করা উচিত। ইয়েতিমের লালন পালনকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকেন, আর অনেকে আছেন, তো সেগুলো আমাদের করা উচিত। নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখা গেল কি গেল না, এর উপরে মানুষের জান্নাত জাহান্নাম আসলে নির্ভর করে না। অতএব
ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেই জন্য সচেষ্ট হওয়া উচিত। এর পাশাপাশি নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না। তো আপনি বেশি বেশি সুন্নাহকে মেনে চলবেন, দুরূদ বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নবী আলাইহিস সালাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তিনি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখেছেন কিনা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটি ব্যাখ্যা আছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি না তিনি কেমন, তারা এখন নবী আলাইহিস সাল্লামকে স্বপ্নে দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে, তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এটা একদল উলামায়ে কেরাম বলেন। আর অন্য দল উলামায়ে কেরাম বলেন যে না, নবী আলাইহিস সাল্লামকে স্বপ্নে দেখেছেন কেউ, মনে হয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নে দেখেছেন, হতে পারে একজন একভাবে দেখেছেন। কারণ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে, এই সুযোগটা নেই। তো এ হাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতের উলামায়ে কেরাম বলেন যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যারা তাকে স্বপ্নে দেখেছেন। কারণ এ হাদিসের আগের অংশ দেখলে আমরা দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। তার সময়ে কেউ স্বপ্নে দেখেছেন, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা জানেন, আবার স্বপ্নেও দেখেছেন, তার জন্য প্রযোজ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না। যাই হোক, তো এটা ভিন্ন বিষয়, যেটা নিয়ে মত পার্থক্য আছে। বাট সুন্নাহর উপর আমল এবং অধিক পরিমাণ দুরূদ পাঠ করা এটা কর্তব্য, এবং এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সুনিবিড় সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। নাজিয়া নাজমুল লিখেছেন, বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে। ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নাই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায়, তাহলে মেহমান হিসাবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই। কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে। অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশ নির্দেশ রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন। ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখতে হবে। এমডি রকিব আপনি লিখেছেন, হিন্দু পুরুষ যদি মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করে এবং হঠাৎ যদি সে পুরুষ আবার হিন্দু হয়ে যায়, তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে? হ্যাঁ, এরকম হলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। কারণ মুসলমান হওয়ার পর তাকে মুসলমান নারী বিয়ে করে এটা তো বৈধ। কিন্তু যদি সে আবার কাফির হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, মোরতাদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, নিশ্চয়ই একজন ইমানদার পুরুষ একজন নারীর জন্য অধিকতর উত্তম একজন মুশরিক পুরুষের চাইতে। একই কথা প্রযোজ্য বিপরীত ক্ষেত্রেও, সেটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব স্বামী স্ত্রী উভয়ের কোনো একজন যদি মুশরিক হয়ে যান, মোরতাদ হয়ে যান, ইমান থেকে খারিজ হয়ে যান, তাহলে তাদের মধ্যে বিবাহের যে সম্পর্ক সেটা আর থাকে না, বরং সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছেদ সৃষ্টি হয় এবং তারা অন্যত্র বিয়ে বসতে পারেন যথা নিয়মে যথাসময়ে। ইভা আক্তার আপনি লিখেছেন, একজন মেয়ে থেকে ছেলে হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাতে সে পুরুষ হয়ে যায়, তার এরূপ চাওয়ার কারণে কি গুনাহ হবে? সত্যিই কি মেয়ে থেকে ছেলে হওয়া যায়? এরকম চাওয়ার কারণে অবশ্যই গুনাহ হবেন। কেউ যদি তার শরীরের মধ্যে, তার শারীরিক অবকাঠামোতে এবং জিনগত দিক থেকে মেয়ে হওয়ার পাশাপাশি ছেলে হওয়ার দিকটাও তার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে যে দিকটা তার ভিতরে বেশি থাকবে তিনি অপারেশনের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে পরিপূর্ণভাবে সেই দিকটাকে বেছে নেওয়া, এটা জায়েজ আছে, এটা ট্রিটমেন্টের অংশ। বাট আস্ত একজন ছেলে তিনি মেয়ে হয়ে যেতে চাইবেন, অথবা একজন আস্ত মেয়ে তিনি ছেলে হয়ে যেতে চাইবেন, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়া লা'নাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল। যে সমস্ত পুরুষরা নারীদের বেশভূষা ধারণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, একই কথায় সে সমস্ত নারীদের বেলায় প্রযোজ্য যারা পুরুষদের বেশভূষা বা তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ এবং লানত বর্ষিত হয়। তো এরকম একটা বিষয় যেখানে রয়েছে হাদিসে পরিষ্কারভাবে, এছাড়া নবী কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না। কিয়ামতের আগে অনেক কিছুই ঘটবে, বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সুবাদে অনেক বিষয় ঘটবে যে বিষয়গুলো আমাদের অনেকের ইমানকে টলমল করে দিতে পারে। এগুলোকে ফিতনা বলা হয়, পরীক্ষা বলা হয়, ধোঁয়াশা এবং বিভ্রান্তি বলা হয়।
কিয়ামতের আগে এরকমটি হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছেন। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের চাওয়া এটা পূরণের কোনো আপনার সুযোগও থাকতে পারে। আজকাল ট্রান্সজেন্ডার ফিতনার কথা আমরা জানি। একজন মেয়ে হঠাৎ করে নিজেকে ছেলে মনে করলেন, তখন তিনি অফিসিয়ালি ছেলে হিসাবে স্বীকৃতি পাবেন। একজন ছেলে নিজেকে মেয়ে মনে করলেন একটা পর্যায়ে এসে জীবনের, তখন তিনি মেয়ে হিসাবে স্বীকৃতি পাবেন। এবং তথাকথিত ভুল দেহে তিনি আটকা পড়েছেন, তার এই মেন্টাল দিকটাকে বিবেচনায় নিয়ে অফিসিয়ালি তাকে সে স্বীকৃতি দিতে হবে, এই মর্মে ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে এবং পৃথিবীতে দুর্বল দেশগুলোতে গেলানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে তোমাদের থেকে আমাদের দেশগুলো, আমাদের দেশ এবং এরকম দেশগুলো। অতএব এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকতে হবে এবং এরকম চাওয়া কখনো শরিয়া সিদ্ধ চাওয়া নয়। এই ধরনের চাওয়া গুনাহ হবে। যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাইলে বরং গুনাহ হবে, সেই জিনিসটা চাওয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে মোহতাসিম সিয়াম আপনি লিখেছেন, আমরা প্রতি বছর বাড়িতে ছাগল ছোট থেকে পেলে পুষে বড় করে কোরবানি দিই। গত বছর ছাগলের একটা সুন্দর বাচ্চা হয়েছে। বাচ্চাটা অনেক আদরের, নিয়ত করেছি কোরবানি দেব, কিন্তু হঠাৎ একদিন ছাগলের কানের নিচে থেকে একটু কেটে গেছে এবং একটা কুকুর ছাগলটাকে কামড়ে দিয়েছে। ছাগলটা এখন সম্পূর্ণ সুস্থ আছে, এটা দিয়ে কোরবানি করা যাবে কিনা? যদি সামান্য একটু কাটা যায়, এর কারণে কোরবানি দেওয়াতে কোনো অসুবিধা হবে না। যদি একটা কান না থাকে, কানের বড় অংশ না থাকে, তাহলে সেটা ত্রুটিপূর্ণ হবে, ওইটা জবাই করে খাওয়া যাবে, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। আর জাস্ট একটু কাটা গেছে, সামান্য অংশ, কানের একটা বড় অংশ কেটে পড়ে গেছে, আলাদা হয়ে গেছে বা এরকম না, অকেজো হয়ে গেছে এরকম না, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, যদি সেটা 1 বছর বয়স পূর্ণ হয়। নাজমা নাজু এআইডি থেকে আপনি লিখেছেন, যারা ডেস্টিনি কোম্পানিতে সাধারণ জনগণের টাকা এনে দিয়েছে, এখন কোম্পানির অনুপস্থিতিতে সেই টাকার দায়ভার কি ব্যক্তির উপরে বর্তাবে নাকি সম্পূর্ণটাই কোম্পানির উপর? দেখতে হবে এখানে পলিসিটা কেমন ছিল। যদি তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারী থাকেন এবং উভয় পক্ষ সেটা জানেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে দায় আসবে না সেভাবে। কিন্তু তিনি দায়িত্বজ্ঞানহীনভাবে ভালো করে না জেনে আরেকজনের টাকা আসার জন্য তিনি তার মধ্যে সিরিয়াসনেসের ঘাটতি ছিল, কমতি ছিল, এরকম যদি হয় তাহলে এক ধরনের দায়িত্ব আল্লাহর কাছে তার থাকবেই। সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন, মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে? কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায় তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে? দেখুন, ইসলামে মডারেশনের কোনো সুযোগ নেই। মানুষের কাজে ভুল হয়, সেজন্য সেটাকে এডিট করতে হয়, সম্পাদনা করতে হয়, মডারেশন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি হাই, এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই। অতএব আল্লাহ তাআলার কোনো কাজ, কোরআন হাদিসের কোনো বিষয়, ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই, প্রয়োজনও নেই। বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে, তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে। আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায়, সেটা যদি অমুসলিমদের জনপদ হয়, মুশরিকদের জনপদ হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নেব না, আনা বারি মিনহু, তাদের থেকে আমি মুক্ত, তিনি বলেছেন। এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফরের সয়লাভ থাকার কারণে এবং